ফ্রেন্ডস, লাইফে মাঝে মাঝে আমরা কিছু সাইকোলজিক্যাল প্রবলেমস ফেস করে থাকি। এমন প্রবলেমের সলিউশন নিয়ে এবারে থাকছে আমাদের এক্সপার্ট টিপস। অ্যাগোরাফোবিয়া মূলত এক ধরনের অহেতুক ভীতি, যেখানে কোনো ব্যক্তি বিশেষ কোনো সিচুয়েশনে সে এক ধরনের অস্বাভাবিক উদ্বেগ বোধ করবে। এ ধরনের সিচুয়েশন হতে পারে যেমন হলো খোলা জায়গা হতে পারে, এমনকি বদ্ধ জায়গা, বদ্ধ ঘরে, লিফটে, এসব জায়গায় তাদের খুব সমস্যা হয়। অনেক সময় হাইটে উঠলে, অর্থাৎ একটু উঁচু জায়গায় যদি সে উঠে, সেখানেও সে এক ধরনের অস্বাভাবিক এক ধরনের উদ্বেগ বোধ করবে। এমনকি হলো ঘর থেকে যদি সে বের হতেও অনেক সময় অনেকের ভয় পেয়ে থাকে, এবং এ ধরনের ভয়ের সিমটমটা অনেক ক্ষেত্রে হয়ে থাকে যে তার শারীরিক যে উপসর্গ, যেমন অনেক সময় বুক ধরফর করা, তারপর হাত পা ঘাম ধেয়ে আসা এবং সমস্ত শরীরটা আড়ষ্ট বোধ করা। অনেক ক্ষেত্রে হলো মনে হবে যে আমাদের বোধহয় সব হাত পা ঠান্ডা হয়ে আসছে, বা এখনই বোধহয় দম বন্ধ হয়ে কোনো কিছু একটা হয়ে যাবে। এর বাইরে হলো যে ব্যক্তির যে মানসিক যে উপসর্গ, এর মধ্যে হয় যে এক ধরনের সামথিং রং উইল হ্যাপেন। সব কিছু মিলিয়ে বিষয়টা তাকে অসম্ভব রকমের এক ধরনের অস্বস্তি বোধ তার করে থাকে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে যেসব এরকম অ্যাগোরাফোবিয়াতে ভুগে থাকে, তারা ঘরের মধ্যে একা থাকতে পারে না, এবং কখনো কখনো কাউকে কাউকে তার সাথে লাগেই। যাদের হাইট ফোবিয়া আছে, দেখা যায় যে অনেক সময় 10-11 তলা উপরে যে বিল্ডিংগুলো, সেগুলো তারা অ্যাভয়েড করে। এক্ষেত্রে দেখা যায় যে ব্যক্তি যদি ভালো কোনো চাকরি পায়, সে চাকরিটা যদি হলো দেখা যায় যে অনেক উঁচুতে বিল্ডিংটা, যেহেতু সে লিফটে উঠতে পারে না, তখন কিন্তু সে চাকরিটা ওইখানে করতে পারে না। এমনকি হলো যদি খুব প্রয়োজনীয় বা খুব কাছের কোনো মানুষ, আত্মীয় স্বজন, তারা যদি হাসপাতালে ভর্তি হয় অথবা হলো কোনো রকমের উঁচু বিল্ডিংয়ে থাকে, সেসব জায়গাগুলো কিন্তু অ্যাভয়েড করে। অনেকে আবার এই অ্যাগোরাফোবিয়াতে যারা ভুগে থাকে, তারা হলো প্লেনে উঠতে তাদের একদম খুব তাদের সমস্যা হয়, এবং এক ধরনের তাদের প্যানিক অ্যাটাক হয়। প্যানিক অ্যাটাক মানে হলো যে হঠাৎ করে খুব তীব্র এবং খুব ভয়াবহভাবে হলো উদ্বিগ্নতা বোধ করা, এবং এই সময় হলো অসম্ভবভাবে বুক ধরফর করা, মাথা ঘোরানো, পেটে ক্র্যাম্প লাগা, এবং হলো শ্বাস নিতে অসুবিধা হওয়া, সমস্ত হাত পা ঠান্ডা হয়ে আসা। এবং এ ধরনের প্যানিক অ্যাটাক যখন হয় এরকম স্পেসিফিক সিচুয়েশনে, তখন বিশেষ করে হলো এ ধরনের সমস্যা যারা ভুগে থাকে, অর্থাৎ অ্যাগোরাফোবিয়াতে যারা ভুগে থাকে, অর্থাৎ এই স্পেসিফিক সিচুয়েশনে সে উদ্বেগ বোধ করার বাইরে এ সকল জায়গা কিন্তু সে অ্যাভয়েড করে। মূলত হলো আমাদের এ ধরনের যদি কেউ রোগে ভুগে থাকে, তার কারণটি হলো সাধারণত কোনো তার জেনেটিক কারণ, এবং তার কোনো সাইকোলজিক্যাল বা সামাজিক কারণ রয়েছে, অথবা তার কি পরিবেশে বেড়ে উঠছে, সেখানে অনেক সময় এটা অনেক ক্ষেত্রে কন্ট্রিবিউটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। এবং এর চিকিৎসা রয়েছে। যারা অ্যাগোরাফোবিয়া ভুগে থাকে, তারা কিন্তু কোনো সাইকিয়াট্রিস্টের যদি পরামর্শ নেয়, তাহলে কিন্তু সম্পূর্ণ হলো ওষুধ এবং তার বিহেভিয়ার থেরাপির মাধ্যমে, অর্থাৎ আমাদের কিছু কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে কিন্তু সম্পূর্ণ রকমের ভালো হয়ে যেতে পারে। এবং আমাদের এই ক্ষেত্রে আমাদের রোগীর প্রতি উপদেশ হলো যে বিষয়টা তারা ভয় পাচ্ছে, ভয় পাওয়ার কারণে যেসব জিনিস অ্যাভয়েড করছে, সেগুলো অ্যাভয়েড না করে সে সম্মুখীন হওয়া, যত বেশি সে সম্মুখীন হবে তত কিন্তু আস্তে আস্তে বিষয়টাকে অ্যাডাপ্ট করে ফেলবে। এবং একবারে যদি সে সম্মুখীন নাও হয়, সে তাহলে আসলে গ্র্যাজুয়ালি বিষয়টার প্রতি এক্সপোজড হওয়া, এটাই আসলে মূলত আমাদের বিহেভিয়ার থেরাপি মূল থিম হিসেবে কাজ করে। এবং যে ওষুধগুলো আমরা দিয়ে থাকি, এটা খুব সাময়িকভাবে কিছু অ্যাংজাইটি কমানোর ওষুধ আমরা দিয়ে থাকি, যেটা ওষুধটা দেওয়ার কারণে তার এই যে বিহেভিয়ার মডিফিকেশন বললাম, সেটা তার জন্য সুবিধা হয়, কিন্তু ওষুধটার ভূমিকা অল্প। মূলত এখানে তার যে কাউন্সেলিং বা যে এক্সপোজার থেরাপি, এটাই মূলত কাজ করে। আপনার অ্যাগোরাফোবিয়াতে কেউ যদি ভুগে থাকেন, তাহলে আপনাদের জীবনযাপনের যে গুণগত মান নষ্ট হচ্ছে, সেটি না করে আপনারা একজন বিশেষজ্ঞের পরামর্শ থেকে সুস্থ থাকুন।